সেই 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 পাতলা খিচুড়ির সাথে ভেজে নিলাম দুটো আন্ডা, আর সাথে তো বেগুন ভাজি আছেই। খিচুড়ি রান্না হয়ে গিয়েছে বাবা, খাবা? জায়ান, উঠছো ঘুম থেকে? এই যে দেখো। হ্যাঁ, দীর্ঘ 9 দিন অফিস বন্ধ। সেই 14 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত অফিস বন্ধ আমার। তো আগামী রবিবারে অফিস খুলবে। তো ঈদের দিন সারাদিন অনেক ব্যস্ততা ছিল। তারপরের দিন বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি নিয়ে মিরপুর 2 নম্বর থেকে ঘুরে এসেছিলাম। তো এখন দেখা গেছে যে অলস সময় যাচ্ছে, গ্রামের বাড়িতে যাওয়া হয়নি, তাই ঘরে বসেই দিন কাটছে। টুকটাক বাইরে যাচ্ছি, আবার বাসায় থাকছি, গান করছি। তো এই জন্য সকালে উঠে ভাবলাম যে একটু লেটকা খিচুড়ি তৈরি করি গরুর মাংস দিয়ে। এর আগে যখন ব্যাচেলর ছিলাম, ইউনিভার্সিটিতে পড়তাম, তখন মোটামুটি টিউশনি করতাম, তারপর বাসায় রান্না করেই খেতাম। সেই অভ্যাসটা রয়ে গেছে। তো এখানে আমি হাফ পট রেগুলার আমরা যে ভাতের চাল সেটা, আর হচ্ছে পোলাওর চাল মিক্স করে সেদ্ধ দিয়ে দিয়েছি, কিছু লঙ্কা কাঁচামরিচ দিয়েছি, আর একটু লবণ দিয়েছি। তো এভাবে এটা সিদ্ধ হতে থাকুক। এটা আমি আধা ঘন্টা সিদ্ধ করব। আর এদিকে আরেকটি কড়াইয়ে তেল দিয়ে আর মশলা দিয়ে কিছু সবজি, টমেটো, আলু, পুঁই শাক, এগুলো দিয়ে আমি আবার একটু তরকারির মতো করে নিচ্ছি, যাতে এগুলো ভালো মতো মশলাগুলো মিক্স হয়। এবং এটি আমি পরবর্তীতে রাইসের মধ্যে দিয়ে দেব। তো সঙ্গে থাকুন, দেখুন আমি কি করছি। উপর থেকে আমি ফেনাগুলোকে পরিষ্কার করে দিব, কারণ এগুলো থাকলে খিচুড়ির কালারটা ভালো মতো আসবে না। এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে সবজিটা একটু নাড়াচাড়া করে দিই, যাতে ভালো মতো সিদ্ধ হয় এবং মশলাগুলো মিক্স হয়। অন্যদিকে আমি একটু বেগুন কেটে নিয়েছি, এগুলো ভাজবো। আর গতকাল কিছু ভর্তা রয়েছে, সেগুলো দিয়ে খিচুড়ি খেতে, এই পাতলা খিচুড়ি খেতে বেশ মজাই হবে। এখানে আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি এবং এগুলোকে মাখিয়ে নিচ্ছি, ভালো মতো মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। পাতলা খিচুড়ির সাথে ভর্তা, একটু বেগুন ভাজি, এগুলো হলে মন্দ হয় না। আর আজকে আমি পাতলা খিচুড়িটি করব গরুর মাংস দিয়ে। গতকালকে রান্না করা একটু মাংস আছে, সেগুলো দিয়ে দিলে খিচুড়িটি আরো মজার হবে। এখন এখানে আমি প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি, সাথে দিয়েছি শুকনো মরিচ, লবণ আমি আগেই দিয়েছিলাম তাই দিলাম না। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এখানে একটি কালার এসেছে। রান্না হওয়ার আগ মুহূর্তে কালারটা আরও আসবে। আমি রান্না করার শেষে আপনাদেরকে খাবারগুলো বেড়ে দেখাবো। এটা আসলে মজা করেই রান্না করছি, যেহেতু অফিস বন্ধ।
এরপর আমি অন্য চুলোয় রান্না করা সবজিগুলোকে ঢেলে দিব। সবজিগুলোকে একসাথে দেয়া যেত কিন্তু এগুলো রাইসের সাথে, বাট মশলাগুলো মিক্স হতো না। আরেকটা ব্যাপার হলো যে জব করলে, মিউজিক করলে, গান বাজনা করলে যে রান্না করার অভিজ্ঞতা থাকবে না সেটা ভুল। একটা মানুষের অনেকগুলো দিকে বিভিন্ন কাজে পারদর্শী হতে পারে, তবে আমি খুব একটা পারদর্শী নই, চেষ্টা করছি। মোটামুটি খিচুড়ির কালার কিন্তু চলে আসছে। বেগুনগুলোকে ভেজে নেব, আলাদা পাত্রে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। একে একে দিয়ে দিচ্ছি। রোজার ঈদে গ্রামে গিয়ে গতবার অনেক মজা করেছিলাম। গাছ থেকে ডাব পেড়ে খেয়েছি, পেঁপে পেড়ে খেয়েছি, গাব পেড়ে খেয়েছি। আমাদের বাড়ি ফরিদপুর, পদ্মা ব্রিজ দিয়েই আমরা যাই নর্মালি। এর আগে গাব যখন ব্রিজ ছিল না তখন আমরা গাবতলি দিয়ে মানিকগঞ্জ হয়ে এই পাশ দিয়ে যেতাম। এখন আমরা বাবুবাজার দিয়ে এই পাশ দিয়ে চলে যাই, 2 ঘন্টার মতো লাগে, একদম বাসার সামনে নামিয়ে দেয়। তো রোজার ঈদে গ্রামে গিয়ে অনেক মজা হয়েছিল। ব্যক্তিগত কারণে এবার একটু গ্রামে যেতে পারি, ঢাকায় আছি, দীর্ঘ 9 দিন বন্ধ, তাই টুকটাক এ কাজ সে কাজ করে সময় কাটাচ্ছি। আর সামনে আমার আবার 8 দিন অফিস বন্ধ, ছুটি থাকবে আমার কিছু ঝামেলার কারণে। তো এটা আমি পরে আপনাদেরকে জানাবো। তো মোটামুটি এখন 9 দিন আর সামনে 8 দিন, টোটাল 17 দিন ছুটি। এটাকে একটু ঢেকে দেই, না হলে তেলগুলো সব খেয়ে নিবে। দেখি খিচুড়ির কি অবস্থা। এটাও হয়ে আসছে, আর হয়তো 15-20 মিনিট লাগবে। একটু পরে আমি এর মধ্যে গরুর মাংসটা দিয়ে দিব। তো লেটকা খিচুড়ি আসলে আমি খুবই পছন্দ করি। খিচুড়ি মোটামুটি হয়ে আসছে, শেষ পর্যায়ে আমি বাগার দিয়ে দিব। আর এদিকে বেগুন ভাজিটাও অলমোস্ট কাছাকাছি, এগুলো একটু পরে নামিয়ে নেব। আর খিচুড়িটা বাগার দেওয়া শেষ হয়ে গেলে এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো আজকের নাস্তাটা বেশ ভালোই জমবে আশা করি। বাগারের জন্য তেলে পেঁয়াজ, রসুন, জিরা ভেজে নিচ্ছি, এগুলো একটু পরে খিচুড়ির মধ্যে দিয়ে দিই। দেখুন হয়ে গেল বাগারের জন্য, এবং বাগার দিয়ে দিলাম। বাগার দিয়ে দিলে খিচুড়িটা অনেক টেস্টি হয়। লবণের পরিমাণটাও চেক করেছি, একদম পারফেক্ট হয়েছে এবং খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গিয়েছে খিচুড়িটা। তো এই হলো আজকে আমার সকালের রেসিপি, লেটকা খিচুড়ি গরুর মাংস দিয়ে, সাথে বেগুন ভাজি, ডিম ভাজি। ধন্যবাদ বন্ধুরা, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো অনেকটা ঘেমে গিয়েছি, কারণ রান্নাঘরে তো ফ্যান নেই। অনেক ধন্যবাদ। তো অনেকটা ঘেমে গিয়েছি, কারণ রান্নাঘরে তো ফ্যান নেই।